খালি বেশি সাউন্ড বাড়ায়েন না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন। সাদাকাল্লাহুল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। সম্মানিত মঞ্চে স্টেজে উপবিষ্ট আমার ডাইনে যিনি বসা আছেন হযরতুল আল্লামা মাওলানা মুহিবুল্লাহ সাহেব মুদ্দাজিল্লাহুল আলী, আমার উস্তাদ। ছোটবেলায় আমি পড়াশোনা করেছি, নাহু পড়ছি, সরফ পড়ছি, ফালা সিগাগুলো পড়ছি, শাসন করছেন। তারপরে উস্তাদের কিছু বেতের বাড়িও খাইছি। এই জন্য মনে হয় যে মানুষ হওয়ার চেষ্টার মধ্যে আছে। এতদিন পরে হুজুরকে দেখছি, সবসময় খোঁজ খবর নেই। আমার আরেকজন উস্তাদ মাওলানা হযরত আফসার উদ্দিন সাহেব মরহুম মরফুর কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। ওনার কাছে আমি হামাসা বাবুল আদব, হামাসা বাবুল আজিয়া, হেদায়েতের নহু ওই বাড়িতে এসে পড়ছি। আরও অনেক উস্তাদ অনেকেই নাই, যে আব্দুল সামাদ সাহেব হুজুর উনি ইন্তেকাল করেছেন। তারপরে মাওলানা আব্দুর রশিদ সাহেব মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, উনিও নাই। এরকম অনেক আছেন। আমি সবাইকে স্মরণ করি এবং দোয়া করি। আজকে এত বছর পরে হুজুরের সঙ্গে দেখা হলো, আমাকে দোয়া করলেন, জড়িয়ে ধরলেন। এই আমল কম আমার, তো মানুষের বদদোয়া নেই, দোয়া নিছি। মানুষকে যদি মাফ করে, ক্ষমা করে, আল্লাহ বসে থাকেন না, আল্লাহ ক্ষমা করেন। সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলের আয়োজনে মঞ্চ ভূমিষ্ঠ মানিকগঞ্জ আমাদের সিদ্দিকিয়া দারুল উলুম মাদ্রাসার আসাতিজ ইকরাম উপস্থিত আছেন, তালিমে নাজিমে তালিমার সহকারে আরও যারা হাদিস শিল্প উস্তাদ উপস্থিত আছেন। বিকাল থেকেই তিনারা উপস্থিত আছেন। সবাইকে সম্মান, এলাকাবাসী মুরব্বী যারা আছেন, আমার সমবয়সী, আমার চেয়ে বয়সে বেশি, সবাইকে সম্মান, শ্রদ্ধা। পর্দার আড়ালে মেয়েরা যারা আছেন তাদেরকেও সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত কিছু আলাপ আলোচনা করার ইরাদা করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তাবলীগ জামাতের কথা শুনছেন, শুনেন নাই? অনেকে কান খারাপ করছে, তো পীর সাহেব নিশ্চয় তাবলীগ জামাত দাবরাইব। আমি কোনো দাবারের মধ্যে নাই। মানুষকে দাবড়িয়ে কোনো ফল ভালো হয় না। মানুষের সাথে ধাক্কা ধাক্কি করে রেজাল্ট ধাক্কি হয়, শান্তি কোনোদিন হবে না। তাবলীগ জামাতের কোনো ভাই, কোনো আমির সাহেব কেউ এরকম মাহফিলে কি ওয়াজ করছেন? ওনারা করছেন কি মাইক দিয়ে? করেন নাই। কিন্তু ওনারা কি ইসলামের খেদমত করেন না? বিশাল খেদমত করেন। ১৫টি রাষ্ট্রের মানুষ আজকে টঙ্গীর তোরাগ নদীর তীরে ওখানে আসেন, তারা বয়ান শুনেন, নামাজ শিখছেন, হজ করা শিখছেন, জাকাত দিচ্ছেন, ইকরামুল মুসলিমিন শিখছেন। আমি সিঙ্গাপুর প্রোগ্রামে যখন গেলাম, ওই আঙ্গুলিয়া মসজিদ, যেটা সিঙ্গাপুরের হার্ট অফ দ্য টাউনের মধ্যে, ওখানে নামাজ আদায় করলাম। যে
কিছু কথা, এত দূর থেকে আসছি, কিছু কথা রাখি। এই তো ওখানে যিনি আমির সাহেব হুজুর শুনলেন আমার কথা, আলহামদুলিল্লাহ আমাকে কিছু সুযোগ দিলেন, অনেক সুযোগ দিচ্ছেন। বিভিন্ন রাষ্ট্রের মানুষ ওখানে বয়ান বক্তব্য করেন। মাগরিব থেকে একটা না এশা পর্যন্ত আমাকে সময় দিছে। তাবলিগ জামাত কি, পটভূমি কি, কোত্থেকে আসলো, তার প্রচার কি, প্রসার কি, এই মর্মে আমি সেখানে বক্তব্য রাখছি। কই আমার সঙ্গে তো কাইজা লাগে নাই, কাইজা লাগাইলেই লাগে, না লাগাইলে লাগবে কেন? এটা মানুষ তো কাইজা লাগার কথা না। মানুষ কাইজা লাগবে কেন? হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন্নাসু মাআদিনু কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা। মানুষ সকল তো স্বর্ণরূপের খনির মতো। স্বর্ণ যে এক খনিতে থাকে, কাজে ঝগড়া করে? মানুষ তো সেটা করবে না। অতএব আজকের সমাজ থেকে ঝগড়া, কাইজা, মারামারি বন্ধ করতে হবে। সুবহানাল্লাহ। আমরা যদি বন্ধ না করি, বন্ধ করাবেন কে? আল্লাহ পাক বন্ধ করাবেন কিভাবে? ওয়াইজা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুত্রাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহিল কাউলু ফাদাম্মারনাহা তাদবীরা। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, আমি যখন কোনো দল, জনগোষ্ঠী, কাউকে যখন আমি নিষ্পেষিত করতে চাই, ওই দলের, ওই জনগোষ্ঠীর নেতা যারা আছে তাদেরকে বলি ভালো ভালো কাজ করো। তারা তার উল্টাটা করে, ভালো কাজ করে না, দ্বন্দ্ব সংঘাতের কাজ করে। অতঃপর আমি আল্লাহ পাক ফাদাম্মারনাহা তাদমীরা, আমি তাদেরকে সমূলে বিনাশ করে দেই। আর ওই নেতারা কি জানে না? ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউজলামুনা ফাতিলা। প্রত্যেক নেতাকে যারা নেতৃত্ব দেয় হাসরের ময়দানে আমি আল্লাহ পাক তাদের নেতৃত্বের প্রশ্ন করব। কিভাবে নেতৃত্ব দিছে, কোন রাস্তায় মানুষকে চালাইছে, পিসা বলে সার নাই, কেমনে চালাইছেন প্রশ্ন। যে যে লেভেলের মানুষ নেতৃত্ব দিছে ওই লেভেলের মানুষকে আল্লাহ পাক প্রশ্ন করবেন। কোরআন খুলি 15 পারাতের মধ্যে আল্লাহ পাক সেভাবে বলছেন। আল্লাহ পাক বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলেন যে তুমি তোমার হিসাবটা তুমি নিজেই পড়ো, তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট হবে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের কণ্ঠের মধ্যে তার আমলনামা ঝোলাইয়ে দেওয়া হবে। আল্লাহ পাক বলবেন, তুমি তোমার আমলনামা পড়ো, তোমার বিচারেই তুমি যথেষ্ট হয়ে যাবে। এবার কিছু মানুষ বলবে, আল্লাহ ওইটা তো আমি করি নাই, ওইটা তো আমি বলি নাই। আল্লাহ পাক বলবেন, এই ফেরেশতা, আমার বান্দা কি কয়? এ বলো চুরি করে নাই, ডাকাতি করে নাই, খুন বলু করে নাই। ফেরেশতারা বলবে আল্লাহ পাক ঠিকই করছে। তাই ভুল লাগছে নি? কয় না, ভুল তো লিখি না, আমরা ঠিকই লিখছি। আল্লাহ পাক বলবেন না, যাই ফেরেশতারা তো ঠিকই লেখছে। এরপরও সে হাসরের ময়দানে তর্ক করবে, তর্ক আল্লাহর সাথেও তর্ক করবে। আল্লাহ পাক তখন কি করবেন? আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন আল্লাহ পাক মানুষের মুখের মধ্যে সিফি লাগাইয়ে দিবে, তার হাত, তার পা সব সাক্ষ্য প্রদান করবে। এই কথাগুলি কি মিথ্যা নাকি না সত্য? এই কথাগুলি সত্য, মরণ সত্য। যদি বিশ্বাস করি কথাগুলিও সত্য। কে বলছেন? আমার কথা না, মহান মাবুদের কথা। আজকে যে আয়োজন, এই আয়োজনে আমরা কিছু আলাপ আলোচনা করতেছি। এই কথার অর্থ এই না যে আমি উপদেশ দিব, আপনার উপদেশ শুনবেন তা না।
আমারও শিক্ষার কিছু আছে, আমি উপদেশ দিবার কে, আমারই কত ভুল আছে, এই জন্য আস্তাগফিরুল্লাহ পড়ি না। অনেক ভুল, অনেক ত্রুটি বিস্তৃত, অনেক কিছু আমারও তো আছে। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যা করো না তা কেন বলো। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, ওটি আল্লাহ পাকের কাছে সবচেয়ে ঘৃণিত অপরাধ, মানুষ যা করে না তা মানুষকে বলে। বান্দার সমস্ত আমলনামা বরবাদ হবে হাসরের ময়দানে। নামাজ বরবাদ হবে, সদকা বরবাদ হবে, রোজা বরবাদ হবে, হজ বরবাদ হবে, যাকাত বরবাদ হয়ে যাবে। যেই ব্যক্তি মান সাল্লা ইউরাই অমান সমা ইউরাই অমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, হাদিস শরীফের মধ্যে আসছে, যেই ব্যক্তি নামাজ পড়লো মানুষকে দেখানোর জন্য, যেই ব্যক্তি রাস্তা রোড গার্ড করলো মানুষকে দেখানোর জন্য, যেই ব্যক্তি ব্রিজ করলো মানুষকে দেখানোর জন্য, কালবাট করলো মানুষকে দেখানোর জন্য, রোজা রাখলো মানুষকে দেখানোর জন্য, জাকাত দিলে মানুষ দেখুক কত টাকার জাকাত আমি দিই, কত কাপড় কত কিছু মানুষকে দিলাম, কত জাকাত আমি দিলাম। হাসরের ময়দানে আল্লাহ পাক বলবেন, এই ফেরেশতারা এদিকে আসো, জাহান্নামে দাও তাকে। সে লোকটা বলবে, আল্লাহ আমার একটা কথা আছে, আমার যা বলছেন সবই তো আমি করছি, আমি দান করছি, এটা করছি, হ্যান ত্যান সব কিছু করছি। আল্লাহ পাক বলেন, তুমি তো মানুষকে দেখানোর জন্য করছো, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য তুমি করো নাই। সব আমল বরবাদ হয়ে যাবে না। আমল করি, আমল কি বরবাদ কইরে কোনো লাভ আছে? নামাজ পড়ি, নামাজ বরবাদ কইরে কি কোনো লাভ আছে? নামাজের মতো নামাজ যদি না হয়, ওই নামাজ আল্লাহর কাছে যাবে না। যাই নামাজে হইলি খারা, ইশারাতে নামাজ সারা, দৌড় দিল তোর মনের ঘোড়া, আজাজিল হইল সোয়ার, হিসাবি নামাজ পড়বি কতকাল। এই কথাটা আগজাঠাইল আমতা গ্রাম সাটুরিয়া, আগজাঠাইল আমতা গ্রাম সাটুরিয়া। লোকটার নাম হিন্দু ভবা পাগলা, মাথায় টুপি দিত, দাঁড়িয়ে রাখছে, উত্তম রূপে অজু করে 2 বেলা কোরআন শরীফ পড়ছে। একটা বইয়ের মধ্যে সে নিজে লিখছে, এইটা যাই নামাজ হইলি খারা, ইশারাতে নামাজ সারা, দৌড় দিল তোর মনের ঘোড়া, আজাজিল হইল সোয়ার, হিসাবি নামাজ পড়বি কত কাল। কলকাতা চলে গেছে, পুকুর টুকুর যা কিছু মানুষে উলট পালট করে নিয়ে খাইছে, পুকুরের মাছ খাইছে, তারপরে খেতে শস্য খেয়ে ফেলছে, কিছুই কয় নাই কাউরে। মানুষ তো হিন্দু হোক, ফকির হোক, যাই কিছু হোক, কথাটা আপনার দরকার, কথাটা আপনি নিতে পারেন, কথাটা আপনি নিতে পারেন। আপনি কেন তো মানুষকে তো ধাক্কা ধুক্কা দেন, ঘটনাটা কি না, ধাক্কা নিয়ে স্বভাব কি যাবে? আমি ওই উথুলির থেকে নামার পর সামনে একটু কমান যাইতেছিলাম, হলো ওই কৃষ্ণ দিয়া চকের মধ্যে দিয়ে হাইটা যাইতেছি, তখন মাদ্রাসার ছাত্র, আমি হুজুর কাছে পড়ি, আসতেছি ক্লাস করার জন্যে, মানিকগঞ্জ মাদ্রাসা। পূর্ব দিক থেকে বেলা উঠছে, আমি দাঁড়িয়ে লুঙ্গি পরি, তো হাঁটতে হাঁটতে আমার লুঙ্গি খুইলা গেছে কত ভালো, তো ওই জুব্বা পরা আসলে দেখা এই অবস্থা। পরে এটা দইরা লুঙ্গি পড়তেছে, এমন সে এক ফকির ভাই, উনি মাথায় চুল আছে বড়, সিমটি হাতে, উনি তখন এসে দাঁড়াইছে। আমি তাহলে আপনি যান, আমি তার কাপড় পরতেছি। ওই না হুজুর পরে চাই, আমি তো একটা লুঙ্গি পড়ছি, আপনি যান, জায়গা আছে তো ডাইনে। না 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 যাবো না। আমাকে আর তো বিপদে পড়লাম, যাইব না কি এর লিগে? তাহলে কি উনি লুঙ্গি টুঙ্গি খুইলা গেছে, বিষয় কি কইবার চাই নাকি কিছু, কি ঘটনা কি এটা আমার জ্ঞানে ধরে নাই। পরে বলে কি, হুজুর আমরা তো ফকির মানুষ, কিছু জানি টানি না, মানছে কয় আমরা নাকি বরজক সিনা সেজদা দেই না, এটা ওটা হ্যান ত্যান কয়। আপনার যদি আলেম মানুষ, আপনার ছায়াটা পাড়াই কেমনে? আপনি পশ্চিম দিকে আসেন, আমি এদিক দিয়ে যাই, একজন আলেম ব্যক্তির ছায়া পাড়ান ঠিক না।
মনে মনে বললাম মাদ্রাসা পড়েও এতটুকু শিখি নাই, যেটুক তার কাছ থেকে শিখে গেলাম। আব্বা একদিন বললেন কি, বাপ মেরে ছায়া পাড়ায়ও না, কোনো কেতাবে পাইবা না। এটা উস্তাদের ছায়া পাড়ায়ও না, কোনো কেতাবে পাইবা না। এটা মানুষ কেতাবের কথা। যেরকম সুবহানাল্লাহ, সম্মান শ্রদ্ধার কথা। এটা সম্মান করো, সম্মান পাবে, ভালোবাসো, ভালোবাসা পাবে। সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর জিকির না করি, আল্লাহর ক্ষতি কি? নামাজ না পড়লাম, আল্লাহর ক্ষতি কি? প্রশ্ন, নামাজ কার জন্যে? জিকির কার জন্যে? নামাজ কার জন্যে? এই নামাজ যদি আল্লাহর জন্যে যদি হইয়া থাকে, তাহলে আমাদের সে ভালো বেশি পবিত্র তো ফেরেশতারা। তো ফেরেশতারা তো নামাজ পড়লে আল্লাহ খুশি হয়। তো মানুষ কে? মানুষে খায় বিড়ি, মানুষে খায় উকা, এই মানুষে খায় ডাব্বা, এত কিছু খায়। আল্লাহ বলেন তারপরে মানুষ যদি জিকির করে আমার আল্লাহ খুশি। জোরে কও সুবহানাল্লাহ। মানুষ যদি নামাজে দাঁড়ায়, আমি আল্লাহ কুদ্দুতি ভাবে তার সামনে থেকে আমার কুদ্দুতি পায়ের মধ্যেই সে সেজদা দেয়। এই জন্যে আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত বন্দেগী করো, নামাজ পড়ো, জিকির করো, কোরআন শরীফ তেলাওয়াত করো, যেন তুমি আল্লাহরে দেখাই সেজদা দাও। যদি তা না হয়, আল্লাহ তোমাকে দেখেন। এই খেলে খেলে নামাজ আদায় করো, যেন আল্লাহরে দেখো, যেন এই খেলে করো। কাজে যাই নামাজে দাঁড়াইলাম, ডাবুর ডুবুর সেজদা দিলাম, এটাতে তো নামাজ হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওমর আমার জীবনের সমস্ত আমলগুলি যদি বরবাদ হয়ে যায়, আমি আমার জীবনের 2 রাকাত নামাজ যদি মহান মাবুদ কবুল করেন, আমি ওমর আমার মাপের জন্য কাফি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি, ওই পিঁপড়ায় কামড় দিলে কই ইসি রে, ওটারে ডইলে ওটার 12টা বাজাইয়া আবার যায় খারাই। আর সাহাবারা নামাজ পড়ছেন খেলনায়, নামাজে দিদার হইছে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করছেন, যুদ্ধের মধ্যে বর্মা এই লোহা মাথার মধ্যে গাইরা গেছে, টানছে খুলে নাই। বলতেছেন আমি যখন নামাজে দাঁড়াই তখন মাথার এই লোহা টাইনা খোলাইও। নামাজে দাঁড়াইছে, লোহার মাথার থেকে লোহা টাইনা খোলাইছে। হযরত আলী জানি না। যেরকম সুবহানাল্লাহ। নামাজ খালি পুরি, রোজা খাইরে রাখলাম, হ্যাঁ রোজা রাখলাম। আসসামলি ওয়া আনা আজিবি, আসসামলি ওয়া আনা উজিয়াবি। আল্লাহ পাক বলেন রোজা তো আমার জন্যে, আমার নিজের হাতে রোজার প্রতিদান দেব, অথবা ও আনা উজিজাবি, হাসরের ময়দানে আমার রোজাদার বান্দাদের জন্য আমি আল্লাহ নিজেই হইয়া যাই। ফেরেশতাদের জন্য কইছিনি যে সব ফেরেশতারা যদি বেশি বেশি জিকির করে আমি আল্লাহ এর জন্য হয়ে যায়, কইছিনি? ফেরেশতারা ই করবে, রোজা রাখবে, আমি আল্লাহ তাদের হয়ে যায়, বলছেনি এটা? তা তো বলে না। এমন কথা কি আছে ফেরেশতারা জিকির করলে আমি আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা যারা আছে তাদের পাখার মধ্যে ধাক্কা লাগাবো, আরশে ধাক্কা লেগে? আল্লাহকে তাই বলছে নাকি? তা তো বলে না। হুজ্জাতুল বালাগা খুইলা দেখেন, আমরা আরবিতে পড়ছি, ফিকা গ্রুপে ঢাকা আলিয়াতে, খুইলা দেখেন তার মধ্যে আছে কি আছে ঘটনাটা আমি বলি। গদ বন্দোবস্ত খুঁয়ে তো লাভ নাই নাকি? কোন বড় বড় বক্তা আছে তাও গাই নেন, গদ বন্দোবস্ত শুনে দেবো আপনি দেখি। আমি জায়গা জায়গাতে কিছু কিছু 2-1টা কথা বলি। কনভারসেশন মেক্স এ ম্যান পারফেক্ট। এই কেন আল্লাহর আরশে ধাক্কা লাগে? কাউর ইবাদতে আল্লাহর আরশে ধাক্কা লাগে না। এই মানুষ, 2 ঠেঙ্গা মানুষ গোসল করে কি করে না? কত অপবিত্র মিথ্যা কথা বলে, কত নানান। আল্লাহ বলেন আমার মানুষ যখন আমার জিকির করে আমার আরশে ধাক্কা লাগে, আমার আরশের বহনকারী ফেরেশতা মালায়ে আলা তাদের পাখার মধ্যে ধাক্কা লাগে। জোরে বলো সুবহানাল্লাহ। আমি বলি না, হাদিস শরীফ আছে, হুজ্জাতুল বালাগা খুইলা দেখেন।
আমাদের সম্পর্কে আমার সম্পর্কে মেলায় কিছু মানিক দরবার সম্পর্কে শুনবেন, উল্টাপাল্টা মেলায় কিছু, কিন্তু আলাপ আলোচনার টেবিলটা আমার বসি নাই এখনো। কাজে শিরক বেদাতপূর্ণ কথা পরিহার করেই চলার চেষ্টা আমরা করি। অনেকে কথা মায়ের পাশ বুঝে না, তারা বলে যে আমরা শিরক বেদাত বলি। ওমাই ইশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাক্তাবহু তায়রু আও তাহবিরুহু ফি মাকানিন সাহিকিন। জোরে বল সুবহানাল্লাহ। ওমাই ইশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আমরা তো জানি বুঝি হাকিকাত শিরক কি, শিরকে জলি কি, শিরকে খফি কি, এমন কিছু তো শিরক কথা সেটা বলবো না। হাদিস শরীফ আছে, হুজ্জাতুল বালেগার মধ্যে আছে, কি আছে? এই পৃথিবীর বুকে যখন একজন মানুষ আল্লাহ বলে ডাক দেয়, সুবহান আল্লাহ বলে যখন ডাক দেয়, তার এই ডাক পৃথিবীর বুকে থাকে না। এই ডাকটা চলা শুরু করে, এই ডাক সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, এই ডাক যখন দেওয়া শুরু করে, জিকির যখন শুরু করে, এটা চলা শুরু করে, চলতে চলতে মহান মাবুদের আরশে আজিম যে বহন করে মালায় আলা ফেরেশতা, ওই ফেরেশতাদের পাখার মধ্যে খটখট করে ধাক্কা লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে আল্লাহ পাক পাখার মধ্যে ধাক্কা লাগে কি? আল্লাহর আরশ বহন করে ফেরেশতারা কি বল, তাদের পাখায় ধাক্কা লাগে। আপনি সুবহানাল্লাহ কইলি, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা শোনো, দুনিয়ার ছোট ফেরেশতাদেরকে ডাকো, আমার এক বান্দা অমুক জায়গায় বসে আমি আল্লাহর জিকির করে সুবহানাল্লাহ বলে, আল্লাহ আল্লাহ বলে, তোমরা যাও দুনিয়ার ফেরেশতাদেরকে বলে দাও, তারা যেন অন্যান্য মানুষদের অন্তরের মধ্যে কথা ঢেলে দেয়, তারা যেন ওই লোকটাকে ভালোবাসে, সম্মান করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিকিরের মধ্যে কিছু আছে না নাই? জিকির করবো খালি মানিকগঞ্জের বিশ্বাস, মানিকগঞ্জের দরবার, আর কেউ জিকির করবো না। জিকির করলেই মানিকগঞ্জের বিশ্বাস। জিকির কি কোনো বিষ হবে? জিকির তো আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, পিসাব কি দেয়? সকল দলের লোক, কোনো লিকটিক দল নাই, কোনো আন্দোলন নাই, কিছু নেই, সবার হলো জিকির, সুবহানাল্লাহ। জিকির বায়াত, সবারই বায়াত, সকলেরই বায়াত করতে হবে। বায়াত মানে বেচা কিনি। কিসের বেচা কিনি? কিসের বেচা কিনি? অর্থাৎ আপনি বিক্রি করবেন আপনার মত পথ, বেদাত শিখ সবকিছু দিয়ে নিজেকে হেফাজত করবেন, আল্লাহর নামাজ পড়বেন, ভালো কাজগুলি করবেন, এই কথার উপরে প্রতিশ্রুতিবদ্ধ হইয়া যাবেন একজন মুরব্বী আলেম ব্যক্তির কাছে, যেরকম সুবহানাল্লাহ। সেটার নাম হলো বায়াত, সেটার নাম হলো মুরিদ হওয়া, যেরকম সুবহানাল্লাহ। অতএব আজকে সমাজে যা চলছে, যেটা চলছে, অনেক ভুল ভ্রান্তি কিছু হয় কিনা? আমাদের সমাজে কিছু একটা কথা আমি বলি, আমাদের সমাজে সেজদার প্রচলন আছে, আছে না? পেঁচিয়ে কথা বলে লাভ নেই, স্পষ্ট কথা বললে সবচেয়ে ভালো বোঝা যাবে। সেজদার প্রচলন আছে। সেজদাটা আসলো কোন জায়গার থেকে? সেজদার প্রচলন প্রথমে কে করছেন? আল্লাহ পাক করছেন। যে আল্লাহ সেজদার করার কথা বললেন, ওই আল্লাহ তো আবার সেজদা করার কথা নাই করছে, সুবহানাল্লাহ। প্রথমে হালাল যাহা, পরে হারাম তাহা, কথা ঠিক কিনা বলেন? প্রথমে সেজদা ছিল এটা, এই সেজদার ফার্স্টেই তো হলো ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। এ ফেরেশতাগণ শোনো, আমি আদমকে সৃষ্টি করলাম, বানাইলাম, এবং ওয়া আল্লামাল আদমা আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। সৃষ্টি করার পরে আদমকে উপযুক্ত করেছি, তাকে সকল কিছুর জ্ঞান দিছি, সমস্ত বস্তুর নাম জানাইছি, উপযুক্ত করেছি। এইবার এ ফেরেশতারা সেজদা করো। ফাসাজাদু, ফেরেশতারা সেজদা করলো। শয়তান দাঁড়িয়ে আছিল ওখানে, তখন নাম শয়তান না, তখন ছিল হলো আজাজিল।
সেজদা করলো না, বলল আমি হইলাম আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি, আমি তো সেজদা করতে পারি না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অস্বীকার করলো, গর্ববোধ করলো, কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে করে সেজদা করলো কারা? ফেরেশতা করল। সেজদা অর্থ কি? অর্থ মানে এনহেনা, সের ঝুকানা, মাথা ঝুঁকাইয়া সম্মান প্রদর্শন করার নাম হলো সেজদা। শরীয়তে সেজদা বলা হয় আল্লাহকে উদ্দেশ্য করে আমরা আল্লাহর ঘরকে সেজদা করি, মাথা সেখানে ঠেকাই কিবলার দিকে হয়ে, এটা হলো শরীয়তের সেজদা। এরপরে বিশাল ঘটনা আপনারা জানেন। এরপরে কি হলো, তারপরের ঘটনাগুলো আপনারা শুনেন। এইবার সেজদা না করার কারণে সে মালাউন হয়ে গেল, বিতাড়িত হয়ে গেল। একটাই কাজ করছে, অহংকার। অহংকার কাজ করছে, তার এই অবস্থা হয়ে গেল। আর বিপরীতে আল্লাহ পাক আদম আলাইহিসসালামকে, হাওয়া আলাইহিসসালামকে বলছিলেন তোমরা বেহেশতে থাকো, সেখানে তৃপ্তি অনুসারে খাও, হাইসে শিখতমা, যে অবস্থায় থাকো ওই অবস্থায় বিভিন্ন জায়গাতে যাও, খাও, কিন্তু এই গাছের নিকটে যাও না, গাছের নিকটে গেলে তোমরা ফাতাকুনা মিনাজ জালিমিন, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। আদম আলাইহিস সালাম গাছের নিকটে গেলেন, কথা ঠিক কিনা? হাওয়া আলাইহিস সালাম গাছের নিকটে গেলেন, কথা ঠিক কিনা? ফল খাইলেন, কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন এবারে নাইমা যাও বেহেশত থেকে মাউন্টেন পিক পর্বতে, আর আরেকজন হলো জেদ্দাতে। আল্লাহ পাক নামিয়ে দিলেন, আমার হুকুম অমান্য করছ। আদম আলাইহিসসালাম মাপ পাইলেন, আর শয়তান মাপ পাইল না। হুকুম তো দুইজনে অমান্য করছে, একজন মাপ পায়, একজন মাপ পায় না। কারণটাকে জানার দরকার আছে না নাই? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আনা ইনদাল মুনকাসিরতি কুলুবুহুম, আমি আল্লাহ রব্বুল আলামিন যার অন্তর বেশি বিনয় এবং নরম, যে ভুল স্বীকার করে, আফাল্লাহু আম্মা সালাফ, তার জীবনের কোনো ভুল নাই, যার অন্তর বেশি নরম হৃদয়বান, আমি আল্লাহ রব্বুল আলামিন তার সঙ্গী হয়ে যায়। হযরত আদম আলাইহিস সালাম কে আল্লাহ পাক হুকুম করেছিলেন গাছের নিকটে যায়ও না, ফল খায়ও না। গাছের নিকটে গেলেন, ফল খাইলেন, অনিচ্ছাকৃত ভুল হয়ে গেল, যেহেতু আল্লাহ না করেছিলেন তারপরও খাইলেন। আল্লাহ পাক নামিয়ে দিলেন। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর সাথে তর্ক করেন নাই, বিতর্ক করেন নাই, ভুল স্বীকার করছেন। সুবহানাল্লাহ, ভুল স্বীকার করছেন এবং বলছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, অপরাধ করছি, ভুল করছি, মাফ করে দেন। আল্লাহ বলেন যা, তোর মাফ করে দিলাম। তবে 350 বছর গেছে, 350 বছর পর আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। শয়তানে মাফ করছেনি? জোরে কোন। যত গুনাহ করেন, যত অপরাধ করেন, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি আস্তাগফিরুল্লাহ সকালে আর সন্ধ্যায় যদি তেলাওয়াত করে, জপনা করে, সমুদ্রের ফেনারাশি পর্যন্ত গুনাহ যদি হয়ে থাকে, আল্লাহ রব্বুল আলামিন তা মাফ করে দেন। সুবহানাল্লাহ। যত গুনাহ করছেন মাফ। দাহিয়াতুল কালবির সে তো গুনাহ কেউ বেশি করেন নাই নাকি? দাহিয়াতুল কালবির সে বেশি গুনাহ করছেন না? বলো, শয়তান মাপ পাইল না, কারণ ওর অহংকার ভিতর থেকে যায় নাই। পরও যদি কোথাও আল্লাহ ভুল করছি, এখন আবার ফিরে সেজদা দিই, তাহলে আল্লাহ মাফ করে দিত, কিন্তু করে নাই। কে স্বীকার করি আল্লাহ দোষ করছি, অপরাধ করছি, মাফ করে দেন, আল্লাহ মাফ করে দিবা। আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরান ফিমা বাইনি ওয়া বাইনিক। যেরকম সুবহানাল্লাহ।
যেই বান্দা বলে আল্লাহ আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরান ফিমা বাইনি ওয়া বাইনিক, সুবহানাল্লাহ, হে আল্লাহ তোমার সাথে আমার সাথে অনেক দেনা পাওনা ছিল, আমার জীবনের যত যা কিছু সব হক তুমি আদায় করেছ, আমাকে খাওয়া পড়া সকল কিছুর দায়ী দায়িত্ব ছেলে সন্তান দিয়ে তুমি সব করেছ, কিন্তু তার বিপরীতে আমি তোমার কোনো হক পালন করতে পারি না, আমি তোমার নামাজ পড়তে পারি না, জিকির করতে পারি নাই, আমি অপরাধ করেছি, আমি দুষ করেছি, সব কিছু করেছি, আমার একটাই মাত্র চাওয়া আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক বলেন বান্দা তোর জীবনের সমস্ত গুনাহগুলি মাফ, জোরে কও সুবহানাল্লাহ। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, যেই ব্যক্তি শেষ রাত্রিতে উঠে ক্রন্দন করে মহান মাবুদের দরবারে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ পাক বলেন হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আসো কি কেউ এমন ব্যক্তি গুনাহ মাফ চেয়ে নিবি, তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে নেব, আসো কি এমন কেউ ব্যক্তি অভাবী, আমি তার অভাবগুলি পূরণ করে দেব, তার আশাকে পূরণ করে দেব, তাকে সুস্থ করে দেব। কোন সময়? ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা, রাত যখন গভীর হয়ে যায়, নীরব নিস্তব্ধ যখন হয়ে যায়, রাতের 1/3 যখন হয়ে যায়, ইয়ার পরে বান্দা যখন আল্লাহ পাকের কাছে গুনার জন্য মাফ চায় আর বলে আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরান ফিমা বাইনি ওয়া বাইনিক আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা হাজারো গুনার বোঝা মাথায় নিয়ে যদি আমার দরবারে এসে যদি বলে একবার আস্তাগফিরুল্লাহ বলে, আল্লাহ পাক বলেন আমার কুদরত এত গরিব হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলি মাফ করে দিই, সুবহানাল্লাহ। এগুলো হলো ঘটনা, কেমনে মাপ পাবো তার হলো ঘটনা, যেরকম সুবহানাল্লাহ। সেজদার থেকে এই কথাগুলো আসলো। এরপরে সেজদা করছেন, স্বপ্ন দেখছেন কে? ক্বালা ইউসুফ লি আবিহি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পিতাকে বললেন আমি স্বপ্নে দেখছি। কি স্বপ্ন দেখছি? ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুম লি সাজিদিন, 11টা তারকা, চাঁদ সূর্য স্বপ্নে দেখি আমার সেজদা করতেছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা বলতেছেন ইয়া বুনাইয়া লা তাখসুস রুয়াকা আলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কায়দা ইন্না শায়তানা লিল ইনসানি আদুউম মুবিন, হে আমার বৎস আমার সন্তান সাবধান, এই কথা কিন্তু তোমার ভাইদের কাছে বইল না, তারা কিন্তু তোমার বিরুদ্ধে দুরভিসন্ধি করবে। দেখছি কি স্বপ্নে সেজদা করতেছে, স্বপ্নে ফলে নাই, বাইরে শত্রুতা করে তাকে কে গায়াবাতিল জুব্বে ওই অন্ধকূপের মধ্যে ফালাই দিছে, পথিকরা তাকে নিয়ে হাটে বিক্রি করছে। বাদশাহ আব্দুল আজিজ জুলাইখার বাড়িতে সে চাকর হয়ে গেছে, এত সুন্দর ফুটফুটা সুন্দর, লালন পালন করছে, জেল খাটলো, বিশাল ঘটনা। মিশরের বাদশাহী পাইল। এরপরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো ছেলেরা সাহায্য নিতে গেল, সাহায্য নিতে যায়া শেষ পর্যন্ত প্রমাণিত হইল যে সেই ইউসুফ এই বাদশাহ, যেরকম সুবহানাল্লাহ। বলতেছেন ইযহাবু বিকমিসি হাদা ফালকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা, ও আমার ভাইরা, আমার পিতা আমার জন্য কান্না করতে করতে চোখের জ্যোতি হারাই ফেলেছে, তোমরা আমার জামাটা নিয়ে যাও, আমার পিতার মুখের উপরে রাখো, হতে পারে চোখের জ্যোতি ফিরে আসবে, যেরকম সুবহানাল্লাহ। বাড়িতে চলে গেল, জামাটা নিয়ে চোখের মধ্যে যখন রাখলো সঙ্গে সঙ্গে জ্যোতি ফিরা পাইল। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন এতদিন পরে আমার ইউসুফের গান পাইতেছি, সুবহানাল্লাহ। ছেলেরা বলতেছে ও আমার পিতা
এখনো সেই ভুলের মধ্যে আপনি আছেন, এখনো ভুলের মধ্যে আছেন। প্রকাশ হয়ে গেল, সবাই চলে গেলেন মিশরে, যা দেখে যে সেই ইউসুফ আলাইহিস সালাম বাদশা। যেরকম সুবহানাল্লাহ। এবার সবাই সহকারে মাথা নত করে সম্মান সূচক সিজদা, মাথা নত করে সম্মান প্রদর্শন করলেন, ওই কুর্নিশ করলেন। এখন কি সেটা জায়েজ? এখন তো জায়েজ না। যে আল্লাহ ওই প্রচলন করছেন, ওই আল্লাহ মাথা নত করা, কুর্নিশ সিজদা করে আল্লাহ পাক হারাম করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা আছেন, এক বেদুইন ব্যক্তি আসছে। আসার পরে বলতেছেন, আপনি যদি সত্য নবী হন, আপনার ওই গাছ কি আপনার কথা শুনবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাসাল্লিমহা, ওই গাছকে ফাসাল্লিমহা মিন্নি, আমার পক্ষ থেকে গাছকে সালাম জানাও যে নবী তোমাকে সালাম জানাইছে। ওই বেদুইন ব্যক্তি চলে গেল, গাছকে বলল, এই গাছ, আল্লাহ নবী তোমাকে সালাম জানাইছে। তখন গাছটা কি করলো? ফাতামালায়াতে সাজারাত মিন আতরাফিল আরবা, গাছটা নড়াচড়া করে রসুলের দরবারে এসে হাজির। যেরকম সুবহানাল্লাহ। বেদুইন ব্যক্তি, আরবের ওই বেদুইন ব্যক্তি এটা দেখে সেজদা করার উপক্রম করছে, সেজদা করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাবধান, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা হারাম। আল্লাহ পাক বলেন, হে রাসূল বলে দিন, যদি আমি কাউকে সেজদার হুকুম দিতাম, এখন প্রত্যেকটি সংসারে ওই স্ত্রীকে বলতাম সে যেন তার স্বামীর পায়েই সেজদা দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে নেন। ফিলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমাতে, হাকিম মানে কি? আল্লাহ মহান মাবুদের সমস্ত কাজ হিকমত ছাড়া না। মানুষ পাঠাইলেন পৃথিবীর বুকে, হিকমত আছে না নাই? কারণ আছে না নাই? কি কারণ? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। কষ্ট হইতেছে? আমার প্রেশার একটু বাইরে গেছিল, তাড়াতাড়ি প্রেশার মাইফা নিলাম, কারণ আমি নিজের চোখে দেখছি ওয়াজের মঞ্চে দুজন মারা গেছে। একজন যশোরের জামাত ইসলামের এক নেতা রোকন, বক্তব্য দিতে দিতে টইলে মারা গেল। আর এক বক্তা, উনি বক্তব্য দিতে দিতে টইলে সে মারা গেছে। আর প্রেশার বাড়ছে, তো পরে প্রেশার মাইফে নিল, আমি আবার উঠতে না বলি, আবার সাবধান থাকা ভালো একটু। পরে দেখলাম প্রেশার খুব বেশি, উপরে 150-এর উপরে, নিচে 90-এর উপরে আর কি। এই জন্য একটু খারাপ লাগতেছিল আর কি। ওষুধ খেয়ে নিচে, অনচিন্তার কোনো কারণ নাই, বাকি আল্লাহ ভরসা। তো কি যেন বলতেছিলাম কথাটা, এখন কি বলতেছিলাম? না না না, আল্লাহ মানুষকে পাঠাইছেন, হিকমত আছে, হিকমত ছাড়া খালি না। ফিলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমাতে, মানুষের ভিতরে আছে কি? আমরা তো জীবনে কোরআন শরীফ তো খুলে দেখলাম না, আছে কি? কত বই পড়ি, কোরআন তেলাওয়াত করি না। কত বই পড়ি, কোরআন তেলাওয়াত করি না। কোরআনুল কারীম এমন একটি কিতাব, আল কিতাবু হুয়াল কোরআন ওয়া আল মুনাজ্জালু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকতুব ফিল মাসাহিবে নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। সেই ওহীর মাধ্যমে আসলো আল ওয়াহী হুয়া কালামুল্লাহ আল মুনাজ্জালু আলা আমবিয়াইহি। যেরকম সুবহানাল্লাহ, এটা কালামুল্লাহ, আল্লাহর কথা, আপনার আমার কথা। এটা এমন কথা, there is no doubt in this holy Quran. This is the book of absolute from high. এর মধ্যে কোনো সন্দেহ নেই। লা রাইবা, নফি না নেহি, লা হলো নেহি, মা হলো নফি, নাই কোনো সন্দেহ। লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। এত কিতাব পড়লা, এত কিছু বললা,
কোরআনের তাফাক্কুর তাদাব্বুর করো না। আফালা ইয়াতাদাব্বারুল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তাফাক্কুর তাদাব্বুর নাই কেমনে? যে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ মানুষ করা সম্ভব না। কত বই পড়ি, কত কেতাব পড়ি, রুবান আফাস, এটা ওটা হ্যান ত্যান, কত জ্ঞান পড়ি, যেগুলো তো জ্ঞান না, ওগুলো সব হলো অজ্ঞান। কথা ঠিক কিনা? কত নীতি পড়লাম, কোরআনের নীতি পড়লাম না। কত নীতি জানলাম, হাদিস শরীফের নীতি জানলাম না। যেই নীতির মধ্যে কোরআনের নীতি নাই, ওই নীতির নাম হলো দুর্নীতি। যেই তন্ত্রের মধ্যে কোরআনের তন্ত্র নাই, হাদিস শরীফের তন্ত্র নাই, ওটা তন্ত্র না, ওটার নাম হলো ষড়যন্ত্র। কথা ঠিক কিনা? পৃথিবীর সবকিছু পুরাণ হয়, মেয়ে লোকে পুরাণ হয়ে যায়, বুড়া হইতে পুরানি হয়। এই গাড়ি চালালে পুরাণ হয়, সাইকেল চালালে কোন একদিন পুরাণ হয়। একটা জিনিস পুরাণ হয় না, যত যন্ত্র সব পুরাণ হয়, একটা হলো পুরাণ হয় না, এটার নাম হলো ষড়যন্ত্র। ষড়যন্ত্র কোনদিন কিন্তু পুরাণ কিন্তু হয় না। এরা খালি ষড়যন্ত্র, খালি নতুনই থাকে। আল্লাহর আশেক, আল্লাহর পাগলার আসেন, কোরআনুল কারীম তেলাওয়াত করি, সবকিছু পাওয়া যাবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন যে আমি আসমান, জমিন, পাহাড়ে আমার আমানত, ইন্না আরাদনা আমানাত আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহু ওয়া হামালাহা আল ইনসান। আসমান রাখতে চাইলাম, জমিনে রাখতে চাইলাম, পাহাড়ে রাখতে চাইলাম, আমি আল্লাহর আমানতের ভার। পাহাড় বলে না, জমিন বলে না, আর আসমান বলে না। ওয়া হামালাহাল ইনসান, মানুষের মধ্যে ওই আমানত, মানুষ যা বহন করে চলছে, জোরে কোন সুবহানাল্লাহ। জানাই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা বিরাজ এই মানব ভাণ্ডে। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যা আছে আর যাহা কিছু সৃষ্টির মধ্যে আছে, সবকিছুই মানব ভাণ্ডের মধ্যে আছে, ওই কলবের মধ্যে আছে। আপনি দেখেন না, আমি দেখি না। যদি এইটার আলো যদি বিচ্ছুরিত হয়ে যায়, তিরমিজি শরীফের মধ্যে আছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনের অন্তর্দৃষ্টি, দূরদৃষ্টিকে ভয় করো। একজন মুমিন ব্যক্তি যখন কলবের চোখের মাধ্যমে দেখে, তখন আল্লাহর নূর দ্বারা দেখে। জোরে কোন সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে যদি দেখেন, ডানে ভাবে বেড়ার উপরে কি দেখতে পারেন না, কিন্তু কলবের চোখ দিয়ে, অন্তরের চোখ দিয়ে আল্লাহ নূরের মাধ্যমে যদি দেখেন, আপনার দৃষ্টি আরো সে মহল্লা পর্যন্ত পৌঁছিয়া যাইতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। চোখের মধ্যে চোখ আছে, রুহানি চোখ। মানুষের মধ্যে মানুষ আছে, এবার খুঁজে দেখ না, তাই রুহের মানুষ, আত্মারা মানুষ। সুবহানাল্লাহ। ঘুমাইসা থাকেন, আপনার ভিতর থেকে চলে গেল আমেরিকা, চলে গেল চীন, চলে গেল জাপান, বন্ধুর সাথে দেখা দেখি হয়ে গেল, আবার আসলো, গেল কি আবার আসলো কি। কথা ঠিক কিনা? সূরা আল বাকারার মধ্যে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিল মুমিনুন, এইটার মধ্যে দেখবেন যেই ব্যক্তি সূরা আল বাকারার ৭ শরীফ রাত্রিতে শোয়ার সময় যদি পড়ে শোয়, হাদিস শরীফের মধ্যে আসছে, তাহলে তার রুহটা আল্লাহর আরশে বিচরণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি তো জীবিতই ছিলেন, আপনার মধ্যে থেকে গেল কি? এই জন্য বলা হয় পরমাত্মা, এই জন্য বলা হয় জীবাত্মা। জোরে কোন সুবহানাল্লাহ। জীবাত্মা যে বেঁচে থাকে পরমাত্মার জোরেতে। জোরে কোন সুবহানাল্লাহ। জীবাত্মা যে বেঁচে থাকে পরমাত্মার জোরেতে, পরমাত্মার জোরেতে। আদি শক্তি পরম যিনি, জীব দেহ চালাইছেন তিনি। আদি শক্তি পরম যিনি, জীব দেহ চালাইছেন তিনি। শক্তিবিহীন দেহ খানি হইয়া যাই বেকার, বাইরে হইয়া যাই বেকার।
কি বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। মানুষ মরিলে বলো বিচার হবে কার, ও বলো বিচার হবে কার। কে বলে মানুষ মরে। ছিলাম আরো সারে আমি আজমিতে, আলাস্তিমি রব্বিকুম ক্বালু বালা, ওখানে ছিলাম। মায়ের পেটের গভীর অন্ধকারে বাচ্চা শিশু রূপে আসলাম। হালাত আলাল ইনসান হিন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট বাচ্চা শিশু হলাম, বড় হলাম, বৃদ্ধ হয়ে গেলাম, আবার চললাম কবর দেশে। এইভাবে করতে করতে আবার মহান মাবুদের কাছে জীবনটা জমা হয়ে যাবে। সূরা মরিয়মের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। যেরকম সুবহানাল্লাহ। সাগর হতে আসে পানি, নদীতে ভেসে বেড়ায়। যেথা হতে আসে পানি তথাই আবার চইলা যায়, তথাই পানি চইলা যায়। জোয়ার ভাটায় চলে ফিরে সাগর কিন্তু শুকায় না রে। জোয়ার ভাটায় চলে ফিরে সাগর কিন্তু শুকায় না রে। তেমনি মানুষ চলে ফিরে, মুর্শিদ কয় বারবার, বাইরে মুর্শিদ কয় বারবার। কি বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। মানুষ মরিলে বলো বিচার হবে কার, ও বলো বিচার হবে কার। কি বলে মানুষ মরে, মরে না, ইন্তেকাল করে। মানুষের হাড়গুড় যা আছে পয়সা গইলা যায়। আল্লাহ পাক বলেন, কুল ইউহয়িহা আল্লাযী আনশা আওয়ালা মাররাতিন ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলিম। সূরা ইয়াসিন শরীফ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইযান নুফুসু যুবিজাত ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ওয়া ইযান নুফুসু যুবিজাত অর্থ কি? যখন আবার সেই রূহটাকে তার দেহের মধ্যে প্রবেশ করানো হবে। যেরকম সুবহানাল্লাহ। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফায়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আরে তোমার মৃত ছেলে জীবিত, আবার মৃত করে আবার জীবন দান করে তোমাদের বিচারের মুখোমুখি তোমাদেরকে করা হবে। মাটিরই দেহ মইরা পয়সা গইলা যাবে, আসল মানুষ থাইকেই যাবে, আল্লাহর কাছে জমা হবে। মানুষ মরল কোন জায়গা আবার হিসাব হইব। জোরেগণ ঠিক কিনা? যেখানকার পানি ঘুরা ঘুরা ওখানে যাবে। দোয়া করেন হুজুর কাছ থেকে, দোয়া দিতে অনেকক্ষণ বসে আসছিল, উনি তো অসুস্থ হয়ে গেছেন আর কি। হুজুর এখনো সেই রকমই আছে, আলহামদুলিল্লাহ। সবাই উস্তাদের কাছ থেকে দোয়া নেন, মার কাছ থেকে দোয়া নেন, চাচার কাছ থেকে দোয়া নেন। মারে নাতি দেয়, চাচারে নাতি দেয়, বাপেরে নাতি দেয়, পীরের ভাই 6 কেজি তেল রোলই। কথা ঠিক ঠিক কইছি কেন কন? পীর বাঁচাবে কোনো গ্যারান্টি আছে নি? জোরে কন। বাপ মা যে আপনার জন্যে আর সন্তান যে বাপ মার জন্য, এটার দলিল আছে। পীরে কি করবো না করবো এটার কোনো দলিল নাই। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا الذُّلَّ مِنَ الرَّحْمَةِ। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। তোমার পিতামাতা যদি বৃদ্ধাবস্থার মধ্যে হয়ে যায়, 2 জন অথবা 2 জনের মধ্যে একজন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাদের সঙ্গে ও শব্দ ব্যবহার করো না,
সুন্দর সুন্দর ভাষায় কথা বলো। ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও সন্তানেরা, তোমাদের বিনয়ের হাতগুলি, বিনয়ের পাখাগুলি পিতামাতার পায়ের মধ্যে বিছাইয়া দাও, আর দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, যেভাবে আমার পিতামাতা আমাদেরকে ছোট বয়সে লালন পালন করেছেন, আরে এই শীতের রাত্রিতে মা ছোট বাচ্চারা বুকের মধ্যে করে নিয়ে রাখে, প্রস্রাব করেছে ভিজা জায়গাটার মধ্যে মা শুয়ে থাকে, শুকনা কাপড় দিয়া পেঁচাইয়া মার বুকের মধ্যে রাখে। যেরকম সুবহানাল্লাহ। ওই পিতামাতার জন্য দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, যেইভাবে আমাদের পিতা মাতা ছোট বয়সে আমাদেরকে লালন পালন করেছেন, অনুরূপভাবে তুমি তাদেরকে লালন পালন করো, তাদের প্রতি রহম করো। যেরকম সুবহানাল্লাহ। অতএব বলতেছিলাম, আল্লাহর কোন হিকমত খালি না, মানুষের মধ্যে সব আছে। যেরকম সুবহানাল্লাহ। মানুষের শক্তি বেশি না ফেরেশতার শক্তি বেশি? যেরকম কোনটা? মানুষ কয় চিজে সৃষ্টি? চারটা। আব আতস খাক বাত, আব আতস খাক বাত, চার চিজ। আগুন মাটি পানি বাতাস, আগুন মাটি পানি বাতাস। ফেরেশতারা এক এক চিজের সৃষ্টি, সেটা হলো নূরের তৈরি। মানুষ হলো আগুন মাটি পানি বাতাসের তৈরি। মানুষের মধ্যে আল্লাহ পাক তার আমানতের জমা রাখছেন, আমানত জমা রাখছেন। ফেরেশতার মধ্যে আমানত জমা রাখে নাই। মানুষের মধ্যে এমন মানুষ যিনি আল্লাহর রাসূল, আল্লাহর নবী, আল্লাহর বন্ধু। যেরকম সুবহানাল্লাহ। ফেরেশতাদের মধ্যে কোনো বন্ধু নির্বাচন করেন নাই। মানুষের উপরে কোরআন নাজিল হয়, ফেরেশতাদের উপরে কোরআন নাজিল হয় নাই। কথা ঠিক কিনা? অতএব মানুষ যে আল্লাহ বানাইছেন, আল্লাহ পাক বলতেছেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ পাক বলেন, এ ফেরেশতারা, আমার প্রতিনিধি মানুষ দুনিয়াতে পাঠাবো, কি কর? ফেরেশতারা বলতেছে, আল্লাহ এই কাম করেন না, মারামারি করবো, কি লাইব খালি, কাটাকাটি করবো, রক্তপাত করব। আল্লাহ কি বলছেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। এখানেই সব কিছু। কথা ঠিক কিনা? অতএব কুনতু কানজাম মাখফিয়ান ফা আহবাবতু লিআন উরাফা ফা খালাকতুল খালকা। আল্লাহ পাক বলতেছেন, আমি ছিলাম গুপ্তধন সদৃশ, আমি আমার নিজেকে প্রকাশ করার জন্য সৃষ্টিকুল, আমি সৃষ্টি করেছি। যেরকম সুবহানাল্লাহ। এই কোরআনের সত্যতা, আমি আল্লাহর অস্তিত্বের সত্যতা তোমরা দেখবে। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হাক্কু। যেরকম সুবহানাল্লাহ। অচিরেই তোমাদের আকাশের নিচে, তোমাদের ডাইনে বামে আমি আল্লাহর সত্যতা, আমি আল্লাহর অস্তিত্ব, কোরআনুল কারীমের সত্যতা প্রকাশ হয়ে যাবে, আমিও প্রকাশ করে দেব। যেরকম সুবহানাল্লাহ। আমি বলি না, কোরআনে বলে। আল্লাহ বলছেন কিনা? তাহলে বোঝা গেল আল্লাহ যে আছেন তার কিছু প্রকাশ পাওয়া যাবে। যেরকম সুবহানাল্লাহ। চাঁদের দিকে তাকান, এই যে চাঁদ উঠছে, আপনি একটা চাঁদ বানান তো পারেন নাকি? পারবেন? এই চাঁদের জন্য জোয়ার ভাটা হয়। আপনি একটা সূর্য বানান তো দেখে পারেন নাকি? এখন থেকে সূর্য যদি 20 দিন পর্যন্ত না ওঠে, শস্যা যারা বুনছেন 12টা বাইজা 14টা ঝুইলা মেন্দা পইরা পুকুরের মাছ মইরা সব সারা হয়ে যাবে, তখন বোঝা যাবে সূর্যের মর্যাদা কি। প্রতিদিনই সূর্য ওঠে তো কিছু বুঝতে পারি না, আর প্রতিদিন প্রতি মাঠে চাঁদ উঠে কিছু মূল্য নাই এটা। একবার তাই মনে মনে ভাবি যে আল্লাহ 30-40 দিন সূর্য বন্ধ করিস তো, মানুষ বুঝো। এরপর ঠিকই মানুষ আল্লাহর জিকির, আল্লাহ নামাজ পড়ব। নামাজ পড়ি না,
তবে নামাজ পড়াইয়া দেওয়া হবে। এই যে আজকে নামাজ পড়ে আসলাম, জানাজার নামাজ মানিকগঞ্জ দরবারে, নামাজ পড়াইয়া দেওয়া হবে। কিভাবে? জানাজার নামাজ। জীবনেও নামাজ পড়ি নেই, মৃত্যুর পরে জানাজার নামাজ আপনার পক্ষে পড়াইয়া দেওয়া হবে। জুব্বা পরি নাই, কাফনের কাপড় দিয়া জুব্বা পরাইয়া দেওয়া হবে। মাথা থেকে পা পর্যন্ত মোড়াইয়া, হাত পা মোড়াইয়া, জুব্বা পরাইয়া, সুন্নতি লিবাস পরাইয়া, গোসল করাইয়া, পবিত্র করাইয়া, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, পবিত্র করে, পবিত্র ছাড়া তুমি আল্লাহর কাছে যাইতে পারবা না। খুব সাবধান। নামাজ পড়ি নাই, জানাজার নামাজ পড়াই দেওয়া হবে। জুব্বা পরি নাই, সাদা কাফনের কাপড় দিয়া মরাইয়া জুব্বা পরাই দেওয়া হবে। পবিত্র হই নাই, উজু করি নাই, জীবনের শেষ উজু করাইয়া, গোসল করাইয়া, আতর গোলাপ মাখাইয়া, নামাজ পড়াইয়া, পিছনে মানুষ জিকির করতে করতে যাবে। কেউ গান গাবে না, তুমি জিকির করো নাই, তোমার পক্ষে জিকির করে দেওয়া হবে। এইবার কবরের মধ্যে যখন তোমাকে নামানো হবে, তখন নামানের সাথে সাথে তিনটা প্রশ্ন করা হবে। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, আর তোমার নবীকে। প্রশ্নের উত্তর যদি দিতে পারেন ভালো কথা, আর প্রশ্নের উত্তর যদি কঠিন যদি হয়ে যায়, কবরের একদিকের মাটি অন্যদিকে চলে যাবে, হাড়গুলির সঙ্গে হাড়গুলি ঢুকে যাবে। এ কথা সত্য, বিশ্বাস কিন্তু করতে হবে। কে কে বিশ্বাস করেন? আল্লাহু আকবার। হাত নামান। মরণ বলে স্মরণ রাখো, বেশি দিন আর বাঁচবে না কো। কথার মতো কথা শিখো, মরণে যাবে জানা। বেঁচে আসো আশ্চর্য, নাই মুর্শিদের সাহচর্য। থাকতো যদি একটু ধৈর্য, ঐশ্বর্য তার গায়ে ধরতো না। দেখেই চরাচরে যে যেরূপ কর্ম করে, ফল সে তার সেরূপ পায়। যে চাষা আলস্য ভরে, বীজ না বপন করে, পক্ক শস্য পাবে সে কোথায়। রাখলি সদাই কাম কামিনী, সাত্তারি না জোয়ার চিনি। জীবন ভরে ভাষ্টিরে গায়ের জোরে, সাধনায় ফল হবে না বেলা মেরে। কোন পথে তোর ঠিক ঠিকানা, এত ভেবেও যায় না জানা। মাছ দরিয়া ডুবলে তরি, ডাকবি তখন কোন বন্ধুরে। সাধনায় ফল হবে না বেলা মেরে। আর কিরে তোর সাধন ভজন, অনুরাগের সময় গেলে, অনুরাগের সময় গেলে সাধন ভজন হবে না, সাধন কিন্তু হবে না। কথা ঠিক কিরা? পিছে পিছে ঘুরে কে? নাম কি? নাম ভুলে গেছেন নি? পিছে পিছে ঘুরে না, আজরাইল, গ্রাম দেশের ভাষা আর কি। আজরাইল কই পারে না, আজরাইল। সেই আজরাইল কল পিছে পিছে ঘুরে। এলাকার কেউ পোলার নামে আজরাইল আসেনি? আসেনি? মানুষ ভালোটা বুঝে খুব, আজরাইল দেখে ডরায়। পোলার নাম কেউ আজরাইল রাখে নাকি? আমি সারা বাংলাদেশে ঘুরি, ঘুরে ঘুরে দেখছি যে কেউ নাম আজরাইল পাই নাকি। আজরাইল কেউ নাম পাইলাম না। ইস্তাফিল পাইছি, মিকাইল পাইছি, তারপরে জিব্রাইল পাই নাই, জিব্রাইল পাই নাই, আর হলো আজরাইল পাই নাই। দেখলাম যে বাঙালি যাই কিছু না, বুদ্ধিরাই কাজ বলে আর কি। এই আজরাইলও রাখে না, জিব্রাইলও রাখে না, রাখছে ইসরাফিল, রাখছে হলো মিকাইল। পিছে পিছে ঘুরতেছে একজন, সুযোগ পাইলেই কল থাপা দেব। তার নাম কি? আজরাইল। বিশ্বাস হয়নি? যারা বিশ্বাস করি আজরাইল, দেখি না দেখে বিশ্বাস করি না, দেখি না দেখে বিশ্বাস করি না। বাপ মারা গেল আজরাইলের হাতে, চাচা মারা গেল আজরাইলের হাতে, বোন মারা গেল আজরাইলের হাতে, রুহু নিয়ে গেছে আজরাইল। কথা ঠিক কিনা? বাপ মরে গেল, চাচা মরে গেল, ভাই গেল, বন্ধু গেল, সব গেল। এবার তোমার চিন্তা কেন করো না? এবার তো তোমার যাওয়া পালা হয়ে যাবে। কথা ঠিক কিনা? তোমার আমার যাওয়ার পালা এবার হইতে পারে। মনে রাখো, স্মরণ করো, মরণ বলে স্মরণ রাখো, বেশি দিনের বাঁচবে না। কথার মতো কথা শিখো, মরণে যাবে জানা। হাসিব কাবলা আন্ত হাসাব, মৌত কাবলা আন্তাবত। মরার আগে মরো, মরণ ব্যথা থাকবে না। স্মরণে হইলে মরণ, তার মরণে রয় না ব্যথা। আর হাসিব কাবলা আন্ত হাসাব, হিসাব নেওয়ার আগে হিসাব করে যাও, কবরে হিসাব থাকবে না। এই জন্যই পিছে পিছে ঘুরতেছে একজন, এর নাম হলো আজরাইল।
যে কোনো মুহূর্তে তোমার জানটা কবজ করে নিতে পারে। 1 ঘন্টা আগেও আসবে না, 1 ঘন্টা পরও আসবে না। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। 1 ঘন্টা আগেও না, 1 ঘন্টা পরও না, নির্ধারিত সময়ে তোমার রুহটা নিয়ে আমি আল্লাহর কাছে জমা হয়ে যাবে। বুবা কান্নার জিজ্ঞাসায় ক্ষত বিক্ষত হয়ে জমিনের উপরে লাশটা পড়ে থাকবে। চোখের স্পন্দন বন্ধ হয়ে যাবে, হাতের নড়াচড়া বন্ধ হয়ে যাবে, কান্নাকাটি শুরু হয়ে যাবে। জানাজার নামাজ পড়াইয়া ওই যে দূরে একটা কবর খোঁড়া দেখা যায়, কবরের দিকে ধীরে ধীরে নিয়ে চলবে। যে গেলা সেই যে গেলা, আর তো ফেরা হবে না। কবর এমন দেশ, যে দেশে গেলে মানুষ কিন্তু আর ফিরে না। যদি ভাই যায়, বোন যায়, মা যায়, যে গেল সেই গেল, ফিরাইছিনি কেউ। কবর এমন কোট, যেই কোটে যদি হেরে যান ওই কোটের আপিল চলে না। কবর এমন একটি জায়গা, যদি কেউ যায় জনমের মতোই যায়, আর ফিরে না। যে দেশে গেলে মানুষ চিঠি লেখে না, যেই দেশে গেলে কোনো বন্ধু বান্ধবের নিকট খবর পাঠায় না, ও দেশের নাম হলো কবর। যে গেলা সেই যে গেলা, আর তো ফেরা হবে না। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা বলতেছিলাম, কি কারণে মানুষ পাঠাইছে আল্লাহ পাক দুনিয়াতে? পাঠাইছে কেন? বাঁচবেন কয় বছর? কত বছর বাঁচবার চান? নিয়ত করছেন না কিছু? আমি যেমন নিয়ত করছি 350 বছর, আল্লাহর কাছে হায়াত চাইছি, জানি না কয়দিন বছর। সাহস করে কইছি তো, আপনারা কই হারান না? আপনার কই ফেলাইবেন জাল্লা আমাকেও 350 বছর আল্লাহ বাঁচবার যায়। অনেকে ডরাই কই পারে না, নতুন নতুন মানুষ তো কয় কোন ধরনের অজন্তছে মইরা হারছি মরায়। মরণটা অত সহজ না, মরবার চাই না। সুবহানাল্লাহ। যদি বেশি দিন বাঁচতে চান, বাঁচার কামগুলি করবেন না। পয়লা যদি বেশি দিন বাঁচতে চান, বউরে সকাল বিকাল খালি মারবেন, পিটাইবেন, বেশি দিন বাঁচবেন। পোলাপান খেলে নাইতেবেন, গুতাবেন, বেশি দিন বাঁচবেন। চাচার সাথে বেদিবি করুন, বেশি দিন বাঁচবেন। বাবারে গাড় ধরে বহাই থাকবেন, বেশি দিন বাঁচবেন। পাড়া প্রতিবেশীর সাথে গিলাগিলি করবেন, বেশি দিন বাঁচবেন। এই সমস্ত কাজ করলে মানুষ বেশি দিন বাঁচে না, হায়াত তার কমে। দলিল আছে না নাই? আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক কলম দিয়া মানুষের হায়াত লিখি, তার রিজিক লিখি, এবং তার সব কিছু, তার তকদির আমি আল্লাহ পাক লিখি। আমার বান্দা যদি পৃথিবীর বুকে একটি আমল যদি করে, তাহলে আমি আল্লাহ পাক আমার কলম দিয়া ওই বান্দার ভাগ্যলিপি মুছে দিয়া নতুন করে ভাগ্যলিপি লিখি। যেরকম সমান আমার বান্দার সেই ভাগ্য লিপির মধ্যে আমি নতুন করে লিখি তার রিজিক, তার হায়াত। যেরকম সমান আল্লাহ। বেশি টাকা পয়সা হোক চান কিনা? বেশি হায়াত হোক চান কিনা? তাহলে আমি যেগুলো কইলাম, বউরে মারবেন কি লাইবেন, বাইরে মারবেন কি লাইবেন, বাপের অপমান বেজ্জিতি করবেন, তাহলে বেশি দিন বাঁচবেন? মরতে সময় লাগবে না, এগুলা বাদ দিতে হবে। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন, ও নবী বন্ধু তুমি বলে দাও, ওয়াসলিহু যাতা বাইনিকুম। জোরে কোন সুবহানাল্লাহ। একটা আমল যদি করে, ওয়াসলিহু যাতা বাইনিকুম, পারস্পরিক সহমর্মিতা, সুসম্পর্ক প্রতিষ্ঠা করো, বহুদিন বাঁচবে, রেজেক বেড়ে যাবে। আমি আল্লাহ কলম দিয়ে তোমার ভাগ্য লিপি নিয়ে মুছা দিয়া নতুন করে ভাগ্য লিখবো। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কি জানার দরকার আছে? লো আমি তো মিথ্যা বলি নাই। দেখেন তাফসীর খুলে দেখেন, হাদিস শরীফ খুলে দেখেন। এইবার ঘরের স্ত্রীর কি করবেন? আজকে থেকে মারামারি বন্ধ। ঘরের স্ত্রী মারবেন না। ঘরের স্ত্রী আপনাকে জন্য বানিয়ে দিছে বস। বস কইবেন, বস কি খবর? ঘরের মেলে কই জীবন ভরে কিল গুতা না তুষ্টা খাই এলে আজকে বস কইতেছে ঘটনাটা কি রে? এই তারিখের ওয়াজ মানে দৌড়ছি আমার স্বামী রে। এই ঘরের স্ত্রীকে মারা যাবে না, আদর করতে হবে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার স্ত্রীর শরীরে হাত ওঠাও, পরের দিন যখন তার বিছানা যাবে তোমার কি লজ্জাবোধ করবে না? সে তার জীবনের আত্মীয় স্বজন ভাই বোন সবাইকে ছেড়ে দিয়া তোমার জন্য তার জীবনটা তোমার পায়ে বিলিয়ে দিল। তুমি না খাইলে সে খায় না, পোড়া চাষা ভাতগুলি সে নিজে খায়, ভালো ভাতগুলি তোমার জন্য রাখে, মিষ্টিটা তোমার জন্য রাখছে, অর্ধেক মিষ্টিটা সে খাইছে, কাপড়টা ধুয়ে দিল, লুঙ্গিটা ধুয়ে দিল। একদিনটা ভুল হলে দেখে তুমি তাকে মারো, তুমি ক্ষমা করতে পারো না, তুমি তো আসবা আমার সামনে, তুমি ওই সময় ক্ষমা চাইয়া দেখো। বিশ্বাস করতে হবে আলোচনা আমার না, তাফসীর যেরকম সুবহানাল্লাহ। গেল একটা, পিতারে সম্মান করবেন না বকাবাজ্য করবেন? পিতাকে আপনার ছোট না বড় বয়সে? অবশ্যই তো আপনার বড়। হাদিস শরীফ শোনেন, যেই ব্যক্তি বয়োজ্যেষ্ঠ মানুষকে সম্মান শ্রদ্ধা করে, ওই বয়সে আল্লাহ পাক তাকে নিয়ে অন্য মানুষ দেয়া, তার চেয়ে অল্প বয়সের মানুষদের যে পর্যন্ত সম্মান না করাবেন তার মৃত্যু হবে না, হায়াত বেড়ে গেল। আস-সাদাকাতু হিয়া তারুদ্দুল বালা ওয়া তাজিদুল উমর। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, দানের হাতকে বাড়াইয়া দাও, দান যদি তোমরা করো তাহলে পরে তোমাদের হায়াত বেড়ে যাবে, বিপদ মুক্তি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। পাইছেন নি? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, তোমাদের চাচা, তোমাদের পিতৃতুল্য, তাকে সম্মান করো, শ্রদ্ধা করো। যেই ব্যক্তি চাচার সঙ্গে দুর্ব্যবহার করে তার হায়াত কমে যাবে, যেই ব্যক্তি ভালো ব্যবহার করবে ওই ব্যক্তি, ওই ভাতিজার হায়াত বেড়ে যাবে। দেখেন না, মানুষ বলে তুমি আমার এই কামটা করে দিলা, আল্লাহ জানি তোমার অনেক দিন বাঁচায় রাখে, কয় না? এই দোয়ার দাম মেলায় কিছু, এই দোয়ার মূল্য অনেক কিছু। ওই দোয়াটুক নেন না, তাহলে আপনার হায়াত আল্লাহ পাক বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। আমি তখন মনে ক্লাস 8 কি 9 ছাত্র, তখন তো আমাদের অবস্থা অত ভালো ছিল না। বিবাহ স্টোর মানিকগঞ্জ, একটা গেঞ্জি গেঞ্জি খয়েরি কালারের, শীতের মধ্যে মোটা গেঞ্জি, খুব পরে খুব আরাম লাগতেছে আমার। আমাদের বিল্ডিং যেখানে, তখন এখানে টিনের ঘর ছিল। এই 78, 78, 79 সালের কথা বলতেছে। ওখানে দাঁড়িয়ে গেঞ্জি দেখারে বারান্দায় দাঁড়াইছি, এমন এক মহিলা মা বোন এই লাঠি হাতে নিয়ে আইছে, বাবা ভিক্ষা দাও। ভিক্ষা দিলাম, যাই না, যান কয় আমাকে চাই রয়েছেন কে, বৃদ্ধ মানুষ আর কি। এই তোমার গেঞ্জিটা খুব ভালো লাগতেছে আমার, আমি কেবল কাল কিনলাম, মাথায় বাড়িটা দিল। তোমার গেঞ্জিটা খুব ভালো লাগতেছে আমার, দিবে? আমি তো গরিব মানুষ, আমার গেঞ্জি কেনার ক্ষমতা নাই, ওটা একটু গায়ে দিতাম। খেয়াল করলাম যে এই ভালো লাগার জিনিস বলো দেওয়ান লাগে, হাতটা তনফিকুম মিম্মা তুহিব্বুন, আল ইমরান সূরা। দিলে বলে আল্লাহ পাক বলো খুশি হয়। যা পরে বাসের ভিতরে যায় সেরা, টিনের ঘর ভিতরে যায় সেরা, খুইলে গেঞ্জিটা দিলাম। উনি আমার সামনে কাপড়ের উপর দিয়ে গেঞ্জিটা পরে ইস আমার খুব আরাম লাগতেছে, আমার খুব আরাম লাগতেছে। পরে খারিয়া কয়, বাবা আমি তোমার দোয়া করলাম তুমি যদি অনেক দিন বেঁচে থাকো, আল্লাহ জানে তোমার অনেক গেঞ্জি দেয়। অন্তে গেঞ্জির উপরে গেঞ্জি, কার কয়টা পরে গেঞ্জি মানুষেরও দেই কিছু। আমাকে আল্লাহ একজন ফকির, ফকির মহিলা, ওর দোয়াটা নিশ্চয় আল্লাহ তুমি কবুল করছো। এই আমার ফুবু যোগ বুঝে খুব দিন, আমার ফুবু তেরশ্রী, এই আমার পিতার হলো ছোট বোন আর কি, মেজো বোন। তো ফুবু ইন্তেকাল করলেন, খুব পর্দানশীল ছিল, গ্রামের মানুষও ফুবুর কেউ দেখে নাই। উনি ইন্তেকালের তার আগে উনি খালি বোয়াল মাছ খাইতে চাইতেছে। আমি তো ওটা জানি না, খেয়াল করে ফুবুরি দেখবার যাই, খালি হাতে কেমনি করে এটা বোয়াল মাছ নিয়ে যায়। একটা বোয়াল মাছ নিয়ে 13 ফুবুরি দেখ ফেরাইছে, ফুবু আপনি বোয়াল মাছ আনছি। কয় বাবা আমি কয়দিন ধরে বোয়াল মাছ খাইবে সেতেছি, কিন্তু এত টাকা পয়সা নাই আমাকে, কিনা পারি না। তুমি যে আনছো আমি যে এত খুশি হয়েছি, আমি মনে হয় বেশি দিন বাঁচব না, আমি মাছটা খাওয়ার আমার খুব শখ, আমাকে আপনাদের খাইয়ে দেয় না। কয় আল্লাহ তোর অনেক মাছ দিব, তুমি অনেক দিন বেঁচে থাকো।
কায়দা করে একটা দোয়া খালি নিয়ে তেই কাম। মানুষের দোয়ায় মানুষ বড় হয়, মানুষের বদদোয়াতে মানুষের অপমৃত্যু হয়, মানুষ জীবন ধ্বংস কিন্তু হয়ে যায়। খুব সাবধান, খুব হুঁশিয়ার। এরপর ফুবু ইন্তেকাল করলেন, ঠিক তার 15 দিন পরে ফুবু ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনে মনে কই যাই, মনের আশা পূরণ করছেন আর কি। এগুলো দেখে 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 মানুষের যদি করতে পারেন, লিল্লাহ মানে কি? আল্লাহর জন্য না। আল্লাহ কি খায়? আল্লাহ কি কিছু পান করে? আল্লাহ কি জামা কাপড় পরে? মানুষের দিলেই তো আল্লাহ পাক খুশি। সুবহানাল্লাহ। খালকের খেদমত করো, খালেক মিলবে। সৃষ্টির মাধ্যমে মহাস্রষ্টার বিকাশ লাভ সাধনে ব্রতী হইতেই হবে। খালকের খেদমত করো, সৃষ্টির খেদমত করো, খালেক মিলবে, স্রষ্টা মিলবে। সুবহানাল্লাহ। ওই এত যে কেরাত পড়লাম, ওরে কেরাত আলা দাউদ আলাইহিস সালাম বেশি কেরাত কি আমি পারি? কয়া তো যে জিকির করছি, হাই এর জিকির, তোমার আমার সে কত পাগল মানুষ বনে জিকির করতেছে। এই সমস্ত জিকির নামাজ হ্যাঁ ইনার 3 ভাইয়ের কোনো দাম নাই। তবে গেলে হাজিরা দিতে হবে, আল্লাহর হুকুমের মধ্যে থাকতে হবে। এটা আসলে যে ইবাদত আল্লাহ পাক করেন, মানুষের সাথে যা সম্পর্কিত, এটা সবচেয়ে বড় ইবাদত। এটা অন্য শাস্ত্রে বলে জীবদয় করুন যেজন সেজন সেবিস ঈশ্বর। আমরা বলি না, ওই শাস্ত্রের কথা বলি। আপনি যদি কাউকে সেটা করতে না পারেন, হাদিস শরীফ বলতেছে, আমি শোনেন, হাসরের ময়দানে এক মহিলা যাবে, এই তখন সে বলবে যে আপনি কি দয়াল নবী? কয় আমি জাহান্নামে আইছি কেন? আগুনের মধ্যে আল্লাহ পাক আমার বসায় থুইছে, নামাজ রোজা জিকির আজকাল সবই তো আমি করছি, পর্দায় থাকছি। আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি বইলা দেন, সে নামাজ রোজা হজ জাগা সবই সে করছে, পর্দায় থাকছে ঠিকই, কিন্তু সে দান করে না। দানের হাত তার খাটো ছিল, কৃপণ ছিল। এক। দ্বিতীয় নম্বর, সে মানুষকে কথা দিয়ে কষ্ট দিত। আমি আল্লাহ তার সব বাতিল করে জাহান্নামে দিছি। আরেক মহিলা মা বোন বলবেন যে, হে দিনের নবী, আমি তো সমাজে এমন কোনো কাজ কারণ খারাপ আছিলাম, নামাজ পড়ি না, বেপরদায় চলছি, আমি কেন বেশতে ফুলের বিছানা বসে রয়েছি? তখন আল্লাহ পাক বলবে, হে রাসূল বলে দিন, এই মহিলাটি দানের হাত বড় ছিল, মুখের কথা দিয়ে কাউরে কষ্ট দেয় নাই। আমি আল্লাহ পাক তার পাপ মোচন করে দিয়া এই দুইটার কারণে জান্নাত দিয়ে দিছি। ইনশা আফানহু ওয়া ইনশা আকাবাহু। বোঝা যাবে না। কাজে কোনো ব্যক্তি নামাজ পড়ে জিকির করে দান করে গর্ব আনা যাবে না, মানুষকে দেখানোও যাবে না। জানি না কোনটা আল্লাহ পাক কবুল করবেন, এটা কিছুই বোঝা যাবে না। এটা বোঝা যাবে না। অমুক পীর সাহেব, আল্লাহর ওলি একবার অনেক তমুক হ্যানতান, পীর সাহেব ধরা পড়ে নাকি তাই দেখেন আগে না। মুরিদ পারি হয়ে যেতে পারে, পীর সাহেব ধরা হইতে পারে, যারা অনুকরণ করে তারা পারি হইতে পারে, নেতা ধরা পড়ে যেতে পারে, এটার কোনো ঠিক নাই। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে নেন। অতএব হিংসা, বিদ্বেষ, পরশ্রী, কাতরতা, খুন খারাপি সমস্ত কিছু ভিতর থেকে দূর করার জন্যে একটা শক্তির দরকার। তাহলে ধ্যান, তাহলে খেয়াল, তাহলে আল্লাহর জিকির। জোরে জোরে কল সুবহানাল্লাহ। যেই ব্যক্তি লোভ করবে, লোভ মানুষকে বহুদূরে নিয়ে যাবে, লোভ মানুষকে ধ্বংস করে দিবে, লোভ মানুষের আত্মার শক্তি নষ্ট করবে, লোভ মানুষের হায়াত কমিয়ে দিবে। আর যেই ব্যক্তি দান করবে, দানের হাত বাড়াবে, ও ব্যক্তির হায়াত বেড়ে যাবে। কারে দান করবেন? প্রশ্ন। কোন গরিবকেও দান করবেন, সন্তানকেও সৎকা দেওয়া যায়। কি সৎকা এটা? গরিবের সৎকা না। পিতামাতা সন্তানের দায় দায়িত্ব পালনের পরে পিতা যা কিছু দিবে সন্তানকে দানে গণ্য হবে। ঘরের স্ত্রীর দায় দায়িত্ব পালনের পরে যা দিবে দানে গণ্য হবে। একটা মানুষকে হাসি খুশিতে কথা বললেন, দানে গণ্য হবে। সুবহানাল্লাহ। আমরা খালি মনে করি যে গরিব মানুষের দিলেই দান হয়, এগুলো দান।
এগুলোও দান। জোরে কাল সুবহানাল্লাহ। এক লোকের দেখা হইলো, ভাই দেখে তো ভালোই লাগতেছে, আপনার দাঁত কটা তো সুন্দরই লাগতেছে। এই লোকটা খুশি হইল না? এটাও দানে গণ্য হয়েছে। আর যদি করেন, চেহারাটা দেখা যায় কেমন, দাঁত গুনালো বাঘের মতো বাড়ি বাড়ি দেওয়া যায়। এই মুখ চুখ বেগুন বেসা বেরিয়েছি কেন, মনে জানি কেরা জানি কিলেছে, ওই অবস্থা কেমন চেহারা এটা। লোকটা মনে কষ্ট পেল না? এটা কি বলা ঠিক? হাই হেরে ডাক্তার, ডাক্তার আছে রুগীও মাইরা হালায়। ডাক্তার রুগী মারে না? এক রোগীর কাছে গেছে ডাক্তার, যায় সেরে এ রোগী মোটামুটি একটা অসুস্থ আর কি। এখন পয়লা গালের মধ্যে টিপি দিছে, গালটা জানি ভেঙে গেছে, কেমন জানি টেবা খেয়ে গেছে, 22 ফ্যান না বেশি দিন, কেমন জানি হয়ে গেছে, রক্ত নিয়ে গেছে। এই রুগী কয়, যা মরছিলাম না, তোমার কথার মরলাম বেশি। যে অবস্থা দেখতেছি জিনাই দেখাওয়ান নাগবো। জিনাই মানে হলো সামিস, সামিস দেখাওয়ান নাগবো। পথ থেকে কি রুগী দেহ নিয়ে আজরাইল দেহর কথা, এতক্ষণ আজরাইল আয় নাই, এগুলো করলে কি রুগী বাঁচবো? সাহস দেন তারে। অমুকে জাহান্নাম, তমুকে জাহান্নামে, অমুকে কাফের, অমুকে বন্ড, হ্যান ত্যান, এগুলো কই বেশি না। কোন ধরনের কথাই দেয়? অমুকে বন্ড, আপনি কি ফার্স্ট ক্লাস মুসলমান? অমুকে কাফের, তুমি কি এ ক্লাস মুসলমানই না? এই কাফের কুফের বন্ড মন্ড ফতোয়া এখন কিন্তু সমাজের দাম নাই। দেন ইলেকশনের আগে কি ফতোয়া আছে? আছে? ইলেকশন আগে অমুকে ভণ্ড, এটা কি আছে? কারণ কি? ভোট মাইর যাবে, এটা কথা যাবে না। ইলেকশনের পরে পামো তরে, যত ফতোয়া ইলেকশন পরে দেব। ফতোয়াতে মানুষের সমস্যার সমাধান করে নাই। কনভারসেশন মেক্স এ ম্যান পারফেক্ট। আলাপ আলোচনায় মানুষের সমস্যা সমাধান করেছে। তুমি এত বড় মৌলানা, খালি ফতোয়াই দেয়া গেলা? তুমি কি নবীর চেয়ে বড়? এই মৌলবী, আল্লাহ নবীর চেয়ে তুমি বড় নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরদের সাথে বৈশা সন্ধি করছেন। যেরকম সুবহানাল্লাহ, কাফিরদের সাথে বৈশা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধি করছেন। একটা মানুষ তার কাফের না, তো নামাজে যায়, জিকির করে, মাথায় টুপি দিছে, কিছুটা ভুল হলে পট করে তুমি আরে কাফের ফতোয়া লিখে দাও, পট করে ভণ্ড লিখে দাও, পট করেই ফাঁসাক লিখে দাও। তোমার এত বড় অধিকার দিছে কারা? এটা আল্লাহ নবী তো বলে না, তুমি না বলো নবীর আরই শুনলাম, নবীর প্রতিনিধি করো না। ও কয়েকটা হাদিস শরীফ ওই রে, আর কত হাদিস শরীফ যে মুখস্থ বাদ রয়ে গেছে কেউটা। সমাজ থেকে এই খারাপ বলা বলি কবে বন্ধ হবে আল্লাহই জানে। গাজীপুর জেলাতে আব্দুল মালিক বয়াতি ছিল, ওনার সাথে আমার পরিচিতি। উনি আসছেন উত্তরবাড্ডা খানকা। তো ওনাকে আবার কয়জন মানুষ নিয়ে আসছে, কয় আব্বা এই লোকটা যদি আল্লাহর রাস্তায় আসতো তো মেলায় কাম হইতো। আব্দুল মালিক বয়তে, খালেক বয়তে, আগে তো অনেকে হয়তো চিনেন। আসছে, আসার পরে কয় হুজুর মুরিদ হয়ে বেরিয়ে শর্তে আমি কিন্তু গান বাজনা যা করি এটা কল ছাড়া আর না। এই জিজ্ঞাসা করবেন, এটা তো ফিরান যাবো না, কি করবেন? একটু জিকির কইরেন। এটা পার হলে অসুবিধা নাই কে, এই জিকির করেন একটু একটু, আর বয়ারটা মুরিদ হইলেন, একটু খেয়াল রাখেন। ঠিক আছে, আপনার কথা ভালো পাইলাম, খেয়াল রাখো মানে। পরে জিকির করছে, খেয়াল রাখছে, যাই কিছু হোক, এখন পরিবর্তনে মাথা টুপি জুব্বা সব বাদ দিছে। হের বাড়িতে আমি প্রোগ্রাম করে আসছি। মারামারি কি করছি? মানিকগঞ্জের উত্তর এলাকা, এই সাটুরা দৌলতপুর, ওই এলাকায় গেছিলাম। ওই এলাকায় যাওয়ার পরে তখন ওয়াজ তো মানুষই নাই, অল্প কয়েকজন মানুষ। কিরে এত মানুষ কম, ঘটনা কি দেয়? কয় এই এলাকা তো ফকিরের এলাকা, সবাই খালি কইতেছে যে শরীয়তের মৌলানা নিয়ে আইলা, কি দেয় কি কইব। এক মৌলানা আনছিল শরীয়তের 1 মাস আগে ওয়াজ করে আমাকে কিসি মুসি দিয়া খোসা মোসা দেয়, কাইটা কেটে থেকে গেছে, দাঁড়িয়ে মেরি লাল সালমালা কেটে থেকে গেছে। আরেক মৌলানা আনছ ই তারিখ আমাকে হার মোতা করে কেটে থেকে যায়। আমাকে দূর কেমন কথা এটা, আমার তো কেসি আলি নেমি লগে কি মোতা করে কাটো, ধরে এলান দেয়া দেন। সবাই এলাকার যারা আছেন সবাই আসেন,
শরীয়ত, তরিকত, হকিকত, মারিফতের বয়ান হবে। মারিফতের পিসাব কারো কিছু বলবে না। এই আলান দরবার দেখুন লোক আশা শুরু করছে একটা করে চারদিন ঘুরে যাইতেছে, চুপ তো ভাইজা বইটা গেল আর কি। 2-2.5 ঘন্টা বক্তব্য হলো, হওয়ার পরে কই এইসব পিসাব আমাকে কিছু কয় নাই কে, কই আগে কারে আনছিল 1 মাস আগে আমাকে কেসি দেখ কাইটে মেটে থুয়ে গেছে, আমাকে খোঁচা মোচা দিয়া, আমাকে বড় চুল কাটছে, মুছ কাটছে, লাল শালো কাইটে থুয়ে গেছে। এই শরীয়তের মালা নিয়ে এলাকার আনবা না, আনলে ওই যে ওনারাই নো মারামারি কি বাজাইছি জোরে কন। শিল্পী মমতাজের কথা তো সবাই জানেন, জানেন না? সবাই জানেন। গ্রিনিস ওয়ার্ল্ড বুক রেকর্ডে যার নাম উঠছে। মমতাজের, শিল্পী মমতাজের পিতা মধুবয়তী, মধুবয়তীর এবার কয়জন মিলে আবার নিয়ে আইছে। আসার পরে বাংলা করে বসলাম। মধুবয়তী এখন যে গজলই গাক, আমরা তো বিভিন্ন লাইনের গজল গাই, সব গজল তার বয়তী সবার পারে না। উনি যায় গজলের সুরে যাই কিছু হোক, আমার সাথে আলাপ আলোচনা অনেকক্ষণ হইল, ভাবের মানুষ আর কি। পরে সে কয়, হুজুর আপনার সাথে আমি তাহলে আত্মার একটা বন্ধন দিয়ে থুয়েই যাই। আমার তাহলে দিয়ে থুয়ে গেলে ভালো, কবে কোথাও পাই, আপনি আমার পাবেন আমি আপনার পাবো না, ধুলে দেখে কারবার আইসি যখন একটু আত্মা লাগাই থুয়েই যান। ঠিকই আছে। তা আমি তো বয়তে মানুষ, জায়গায় জায়গায় গাইটাই আমাকে গাইন, এটা আলাদা কথা না। কাইজা কি লাগছে? এই মধুবয়তীর সাথে আমার অন্তরের ভালোবাসা প্রতিষ্ঠা করছি। আমি এক জায়গায় গেছি, মানিকগঞ্জের মাটি কাটা ওই এলাকা, সারা রাত বইরে দেখে হে গজল গেছে, বাজনা দেয়া না, এমনি গজল গেছে। যে এলাকা ওই এলাকায় গেলেই হে থাকতো, এমনি মুখেই গজল টজল গাইতো আর কি। মধুবয়তে মাথায় টুপি দিছে, গান বাজনা সব সারছে, দাড়ি রাখছে, জুব্বা পড়ছে, হজ করে মারা গেছে। মারামারি বাজছে আমার সাথে, মারামারির এত শখ কেন? কিছু হইলে মারামারি, মারামারি কাটাকাটি ধাওয়া পাল্টা, এটা কোন ধরনের কথা? এটা আজকে ধাওয়া পাল্টা ধাওয়া করেন, মারামারি করেন কিসের হিসাবপত্রের মতো? প্রতিদিন 10 কোটি টাকা আমরা এই রাশিয়া গো, আমরা 10 কোটি টাকা আমরা সুদের টাকা দেই। কেননা রূপপুর পারমাণবিক চুল্লি বসাইছে, আমরা ঋণ আনছিলাম রাশিয়ার থেকে, 10 কোটি টাকা প্রতিদিন আমরা সুদ দিতেছি। সুদ দেব না, এজন্য তো আন্দোলন করলেন না। 10 কোটি 90 লক্ষ হলো ডলার আমরা এই এত দিনে সুদ করছি। IMF এর লোন নিয়েছিলাম না, এইসব লোনের টাকা সরকার যে দেয় আমাদের আপনাদের কাছ থেকে নিয়েই তো দেয়, তো এটা সুদ দিতেছি না আমরা। এটাই তো আন্দোলন করলেন না যে আমরা যারা আছি এত টাকা কেন সুদ বিদেশিকে দেব, অমুকরে দেবো তমুকরে দেবো কেন? এটা তো আন্দোলন করলেন না। ভোট চান, ভোটের আন্দোলন করেন, সুদমুক্ত একটা সমাজ হোক, এটার আন্দোলন কেন করেন না? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলতেছেন, যদি এই জাতির জনপদের লোকেরা যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনে আর যদি আমাকেই ভয় করে, আসমান জমিনের সমস্ত রিজিকগুলি তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দিতেন। এটা তো আন্দোলন করেন না। যদি সেই আন্দোলন করতেন, তারা আমাদের বাংলাদেশ, আমেরিকা, চীন, জাইকা, নেদারল্যান্ড, রাশিয়া এদের উপরে নির্ভরশীল হইতাম না, শুধু দিতাম না, আরব বিশ্বের সাথে আমাদের সুসম্পর্ক হতো। সৌদি আরব, কুয়েত, কাতার, আবুধাবি, ওমান, মস্কট, বাহরাইন, 50-55টা আরব বিশ্বের সাথে আমাদের সুসম্পর্ক হইত। হইলে তারা যদি দিত, সুদ দেওয়া লাগতো না। গাড়ির দাম, কাগজপত্রের দাম, হ্যানত্যান সবই ঊর্ধ্বমুখী। নির্বাচন হয়ে যাওয়ার পর নির্বাচন উত্তর জিনিসের দাম কমে না বাড়তেই থাকে, কমে না আর বাড়েই খালি।
কমাইব কেনা? সরকার তার শ্বশুর বাড়িতে জমি বেচে না আপনি আমারে দিবে? তাহলে পাবলিকদের আয় ইনকামের থেকেই হলো কমবে, এবং সুদমুক্ত সমাজ ব্যবস্থা যদি হয়, আল্লাহ পাক রহমত দিবে, বরকত দিবে। লা ফাতানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যেরকম সুবহানাল্লাহ। এটার জন্য কেউ আন্দোলন করলেন না। এটার জন্য যদি আন্দোলন করতেন তাহলে আমি মিষ্টি খাওয়াইতাম, বাতাসা খাওয়াইতাম। হে আল্লাহ, সুদমুক্ত একটা সমাজ ব্যবস্থা দাও। হে আল্লাহ, আরো বিশ্বের সাথে আমাদের সুসম্পর্ক প্রতিষ্ঠা করে দাও। হে আল্লাহ, সুদ দেবে না। এই সুদ ব্যবস্থা আমাদেরকে, যত সুদ সরকার নেবে সব সুদের টাকা আপনার আমার পাবলিকদের ঘরের মধ্যে এসে চাপতেছে। কথা ঠিক কিনা বলেন? এটা যদি চান আল্লাহ পাক আমাদেরকে ধনী করে দিবেন। আল্লাহ পাক তো আমাদেরকে ধনী করছিনি। আমরা কি গরিব রাষ্ট্র? আমরা ধনী। সুবহানাল্লাহ। ওই স্বর্ণের খনি, সব খনি সিলেটে। সুবহানাল্লাহ। সব জিরকত বালি পদ্মা যমুনার মধ্যে। 1000 বছর বাংলাদেশ চলবে, সেই টাকা পদ্মা যমুনার মধ্যে আছে। ওঠান না কেন? সিলেটে সেখানে ওঠান না কেন? আমার তো রাজনীতির নেতাদের সাথে আমার বসতে ইচ্ছা করে। কিসের রাজনীতি করে না? ভোটের রাজনীতি একটা, দেশের উন্নতির রাজনীতি হলো আর একটা। দেশ বিদেশের কাছে মাথা বিক্রি করে দিয়া কোটি কোটি ডলার আমরা নিয়ে নেয় নেশারে করে দেশের বারে কোন ধরনের উন্নতি? এটা পচা কথা। এটা আন্না আর্দাইয়ারি সহিবাদিয়া চলে হোক। আল্লাহ পাক বলেছেন যে এই জমিনের রাজত্ব আমি নেককার বান্দাদের জন্য দিছি। যেরকম সুবহানাল্লাহ। জমিনের রাজত্ব কার? নেককার বান্দা। নেককার বান্দা কি? যে আল্লাহ পাকের জিকির আজকার নামাজ করে, আল্লাহর উপর ভরসা করে। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়া ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবুহু ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল মাখরাজান মিন হাইসু লা ইয়াহতাসিব। যেরকম সুবহানাল্লাহ। সেই সমাজ কবে আসবে? যেই সমাজের মানুষ সকালবেলা কোরআনুল কারীম পড়বে, আল্লাহ বরকত নাজিল করবে। যেরকম সুবহানাল্লাহ। যেই সমাজের মুক্তি সনদ আল কোরআন, যেই সমাজের ধনী গরিব এক সমান, মজলুমানের আসবে সুদিন সুখ শান্তি, থাকবে না আর কোনো দ্বন্দ্ব ভুল ভ্রান্তি। হে খোদা হে কবুল করো এই স্বপ্ন, দাও এগিয়ে আরো কাছে সেই লগনের জন্যে লক্ষ আশিকি তাই। কোরআনের সমাজ চাই আমরা, একটা নতুন সমাজ চাই। কোরআন ফলো করেন, হাদিস ফলো করেন, বরকত হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ।